গুণের ধারণা সম্পর্কে। সবাই ছবি দিয়ে খেয়াল করো। এখানে থালা কয়টি? 5টি। আপেল কয়টি করে আছে? 2টি। তারপর এখানে থালা কয়টি? 5টি। কয়টি করে আলু আছে? 3টি। এখানে কয়টি করে মাছ আছে? 4টি। আর এখানে থালা কয়টি? 5টি। কলা কয়টি করে আছে? 5টি। সবাই খেয়াল করো, ছবিতে থালা দেখতে পাচ্ছ 5টি। আপেল আছে কয়টি করে? 2টি করে। এই ছবিতে দেখো থালা কয়টি? 5টি। আলু আছে কয়টি করে? 3টি করে। এখানে আলু যদি 3টি করে হয় তাহলে হচ্ছে থালা কয়টা? 5টি। আর এখানে হচ্ছে মাছ কয়টি করে আছে? 4টি। থালা কয়টি? 5টি। এখানে থালা কয়টি? কলা কয়টি করে আছে? প্রত্যেক থালায় কলা আছে 5টি করে। এবার সবাই আবার খেয়াল করো, আবার ছবিটা দিয়ে খেয়াল করো। এখানে থালা আছে 5টি। আপেল কয়টি করে আছে? 2টি। এখানে থালা কয়টি? 5টি। আলু কয়টি করে আছে? 3টি। 3টি করে। তাহলে হচ্ছে এদিকে সবাই খেয়াল করো, এখানে থালা কয়টি? 5টি। আর মাছ কয়টি করে আছে? 4টি। প্রথম প্লেটে আছে 4টি মাছ, তারপরে প্লেটে 4টি, তারপরের প্লেটে 4টি, এরপরের প্লেটে 4টি, এরপরের প্লেটে 4টি করে। তাহলে মোট কয়টা মাছ? 20টি। এটা একটি গাণিতিক বাক্য। এরপরে দেখো সবাই, এখানে থালা কয়টি? কলা কয়টি করে আছে? 5টি করে। ঠিক আছে। আর আলু দেখো এই থালায় কয়টি? 3টি করে। প্রথম থালায় 3টি, দ্বিতীয় থালায় 3টি, 3 নম্বর থালায় 3টি, 4 নম্বর থালায় 3টি, 5 নম্বর থালায় 3টি। তাহলে আলু মোট কয়টা আছে? 15টি। এটি একটি গাণিতিক বাক্য। সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গণিতের ভাষায় গুণ বলে। এই সবাই খেয়াল করো, আবার বলতেছি, সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গণিতের ভাষায় গুণ বলে।